ওয়েলকাম টু এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং। এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং সিএনসি ডিজাইনের আকর্ষণীয় রেলিংটি তৈরি করেছে। রেলিংটি তৈরির প্রতিটি স্টেপ এখন দেখাবো আমরা ভিডিওর মাধ্যমে। ফার্স্টে আমরা সঠিক অ্যাঙ্গুলেশন অনুযায়ী এটা মাপ নিয়েছি। মাপ নিয়ে সেই মাপটা ডিজিটাল এই সিস্টেমে কাটিং করা হয়েছে। শিটগুলোকে সঠিকভাবে কাটিং করে সে কাটিং অনুযায়ী ফ্রেম তৈরি করা হয়েছে। প্রতিটা ফ্রেম হেভি মজবুত করে তৈরি করা হয়েছে। এখানে 2-3 বক্স এবং 2 বক্স ইউজ করা হয়েছিল। বক্সগুলোর থিকনেস ছিল 4 মিলিমিটার এবং ডিজাইনের শিটগুলোর থিকনেস ছিল 3 মিলিমিটার। সাধারণত এত থিকনেস দিয়ে কেউ তৈরি করে না। সাধারণত যারা তৈরি করে ম্যাক্সিমামরাই প্রায় টিন জাতীয় মানে হালকা থিকনেসের প্রোডাক্ট ইউজ করে। এতে ঠং ঠং টং টং টিনের একটা মেটালিক সাউন্ড হয়। কিন্তু এখানে আমরা 4 মিলি থিকনেসের বক্স এবং 3 মিলি থিকনেসের শিট ইউজ করেছি এবং এ গ্রেডের স্টিল ইউজ করেছি, এমএস স্টিল, মাইল্ড স্টিল ইউজ করেছি। গুণগত মানের দিক দিয়ে কোনো ত্রুটি রাখি নাই, সর্বোচ্চ গুণগত মান বজায় রেখেছি এবং সঠিক অ্যালাইনমেন্ট অনুযায়ী কৌণিক ডিস্টেন্সগুলো বজায় রেখে সেটিং করা হয়েছে। এটিকে টেকসই এবং দৃষ্টিনন্দন করার জন্য আমাদেরকে অনেক টাইম ব্যয় করতে হয়েছে, কিন্তু আমরা কাজের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই। সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে নিখুঁতভাবে সঠিক প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং দিয়ে তৈরি করেছি। সিঁড়িটি তৈরি করার পর ফার্স্টে এটাকে সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে এখানে স্টিল আস্তর মারা হয়েছে। স্টিল আস্তর দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে কোনোভাবে মরচে না পড়ে, কোনোভাবে কোনো প্রবলেম না হয়, মেটালিক কোনো ফল্ট যেন তৈরি না হয়, এই জন্য স্টিল আস্তর দেওয়া হয়েছে, চায়না স্টিল আস্তর। তৈরি করার পর যেহেতু সিঁড়ির রাজমিস্ত্রির অধীনে তৈরি করা হয়েছিল বাড়িটি, এটি কোনো দক্ষ ইঞ্জিনিয়ারের আন্ডারে তৈরি করা ছিল না, এই জন্য অ্যালাইনমেন্টে বেশ ফল্ট ছিল। এই জন্য আমাদেরকে বেশ কিছু কাটিং করতে হয়েছিল সেটিং করার সময়। কম্পিউটারের মাপের সাথে সিঁড়ির অ্যাকচুয়াল মাপগুলোর অ্যাঙ্গুলেশন মিলতেছিল না। পরে আমরা সুন্দরভাবে কাটিং করে সেটিং করেছি। প্রতিটা ওয়েল্ডিং যেন খুব সুন্দর হয় এবং ফিনিশিং ডিজাইন কোনো দিক দিয়ে যেন কোনো কমতি না থাকে, সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রেখে তৈরি করতে হয়েছে। সিঁড়িটি তৈরি করার পর এটা আমরা সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে পরে আবার থিনার দিয়ে স্পিড দিয়ে ঘষে পরিষ্কারভাবে মুছে এখানে স্টিল আস্তর ইউজ করেছি, চায়না স্টিল আস্তর ইউজ করেছি, যাতে দীর্ঘদিন যাবৎ এখানে কোনো মরিচা বা র্যাশ না পড়তে পারে। স্টিল আস্তর ইউজ করার পর এখানে পুটিং করা হয়েছে। পুটিংয়ের ফাইনাল ফিনিশিং দেওয়ার পর এখানে আমরা পুনরায় আবার আস্তর ইউজ করেছি। আস্তরটা ইউজ করার পর দেখেছি যে কোথাও কোনো ফল্ট নেই। এই অবস্থায় আমাদের পুনরায় এখানে গোল্ডেন কালার রং মারা হয়েছে। গোল্ডেন রং ইউজ করার পর গোল্ডেন কালার রংটাকে চারদিকে বৃত্তাকারে ঢেকে নিয়ে আবার আমরা ব্ল্যাক কালারের রং ইউজ করেছি এবং সবশেষে উভয় রঙের উপর আমরা সুন্দরভাবে সুন্দর করে পলিশিং এবং গ্লেজিং একটা কেমিক্যাল ইউজ করেছি, যাতে টোটাল রঙগুলো সুন্দর গ্লেজ দেয় এবং দীর্ঘস্থায়ী হয়। এখানে দেখেন গোল্ডেন কালার রঙটা ইউজ করা হচ্ছে, এটা আমি যেই মারতেছি গোল্ডেন কালার রঙটা, তারপর ব্ল্যাক কালার রং মারা হচ্ছে, দেন ব্ল্যাক কালার রঙটা করা হচ্ছে। দেখেন সুন্দরভাবে বসানো হচ্ছে মেশিন দিয়ে ব্ল্যাক কালার রঙটা। এই রঙগুলো অনেক দামি কোয়ালিটির রং, দেশে বাইরের রং। এই রঙগুলো ইউজ করার সাথে সাথেই 10 মিনিটের মধ্যে রং শুকিয়ে যায়, 10 মিনিটের মধ্যে পরিপূর্ণ রং শুকিয়ে যায় এবং সুন্দর গ্লেজ দেয়। এই রঙগুলোর লংজিভিটি আনুমানিক 15 থেকে 20 বছর। আগামী 15-20 বছরের মধ্যে এগুলো পুনরায় রং করতে হবে না এবং গ্লেজও কমবে না। রং করার পর পুনরায় আবার দেখেন গ্লেজ দেওয়া হয়েছে, এটা গ্লেজিং ম্যাটেরিয়ালস। শিটের থিকনেসটা এর মেপে দেখা দরকার। আমরা যা বললাম যে 3 মিলি থিকনেস দিয়েছি, অ্যাকচুয়ালি তাই কি না। অনেকেই তো বলে যে অনেক হেভি শিট দিয়েছি, মোটা থিকনেস দিয়েছি, কিন্তু মিটার দিয়ে তো মেপে দেখানো দরকার তো অ্যাকচুয়ালি ঠিক আছে কি না। আমরা এখন মেপে দেখব যে শিটের থিকনেসটা ঠিক আছে কি না। এই জন্য আমরা একটা ডিজিটাল মেশিন ইউজ করব। দেন তো মেশিনটা আমরা মেশিনটাতে মিলিমিটার পদ্ধতি মাপ দেব। মেশিনটা অন করলাম। আমরা ফার্স্টে গোল্ডেন স্থানে মাপতেছি। সেটা থিকনেসটা 3 মিলিমিটার ছিল, কিন্তু যেহেতু রঙের স্তর পড়েছে এই জন্য ওখানে 3.37 শো করলো, অর্থাৎ রঙের কারণে
থিকনেসটা বৃদ্ধি পেয়েছে। আবার এখানে ব্ল্যাক রঙের উপরে শো করলো 3.30 থিকনেস। এটা আবার যখন আরেকখানে মেপে দেখব যে অ্যাকচুয়াল থিকনেস ঠিক আছে কিনা। এখানে আমরা আরেকবার মেপে দেখব, এখানে 2 স্তর রং ফেলানো হয়েছে, এই জন্য থিকনেসটা দেখেন 3.52 হয়েছে। অর্থাৎ থিকনেসের দিক দিয়ে আমরা কোনোভাবে কমতি রাখি নাই, পারফেক্ট থিকনেসে প্রোডাক্ট দিয়েছি। এছাড়া আমরা সকল ধরনের গেট, অটোমেটিক শাটার, রেলিং শাটার তৈরি করে থাকি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল শাটার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজগুলো আমরা করে থাকি। আমাদের অ্যাড্রেস প্লট 20, রোড 2, সেনপাড়া, মিরপুর 10, ঢাকা। আমাদের ওয়েব অ্যাড্রেস www.a2z.com। সারা দেশের যে কোনো স্থানে যে কোনো ক্রিটিক্যাল ডিজাইনের গেট তৈরির ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অ্যাড্রেস আবারও বলছি, প্লট 20, রোড 2, সেনপাড়া, মিরপুর 10, ঢাকা। ওয়েব অ্যাড্রেস www.a2zautodoor.com।